পুড়ে যায় না। আজকে হবে বাটা মশলার মাটন। তুই পারবি বাঁচতে? কি কি দিয়েছি বলতো? ধনে আর জিরে। হ্যাঁ, আগে তো এইসবই ছিল। এখন মানুষের হাতে সময় কম, তাড়াতাড়ি হবে, খাটনি কম, সেই জন্য এত গ্যাজেট। এখানে আমি লঙ্কা ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু ঝাল নয়, এটা শুধু রঙের জন্য। এটা একটু ভিজে গেলে নরম হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কা নরম টাইপেরই। মাটন রান্না শুরু হয়ে গেছে। তো প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, আর ফোড়নে দিয়েছি ওই শুকনো লঙ্কা তেজপাতা। তো এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিচ্ছি ওই শিলে বাটা মশলাটা, ধনে আর জিরে। ধনেটা বেশি, জিরেটা খুব কম। আর তার সঙ্গে যে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটা। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু নুন দেব। আর এই দেখো এখানে চিকেনটা মাখানো, সরি চিকেন নয় মাটন, মাটনটা মাখানো আছে। তো এটা হলুদ আর লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এটা অনেকক্ষণ মেখে রাখলে খুব ভালো সেদ্ধ হয়। ভাজা ভাজা হয়ে গেছে। ওদিকে দুষ্টুকে বললাম, দুষ্টু এটা কেটে দে তো টমেটোটা। তো টমেটো কাটছে। দিয়ে দে এখানে। টমেটোটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ভালো গন্ধ বেরিয়েছে না? এটা কিন্তু ওই মশলাটা বেটে দিয়েছি সেই জন্য গলাটা পুরো। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে গেছে। এরপর মাটনটা দিয়ে দেবো। বেশ অনেকটাই ছিল। মাংসটাও খুব ভালো ছিল। আর আমরা চর্বি নিই না, চর্বি কোনো সময় আনে না আমাদের। ওই সাদা সাদা ওগুলো কিন্তু চর্বি নয়, এগুলো একটুখানি সিনা এনেছিল, সেই সিনাটা। এরপর ঢাকা দিয়ে দেবো। তারপর আবার ঢাকা খুলে জল দিয়ে আবার ঢাকা দেবো। সুন্দর রান্না হয়ে গেছে। মাংস খুব ভালো সিদ্ধ হয়েছিল। দারুণ লাগছে দেখতে। আজ 11 ফেব্রুয়ারি, আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল। তো দেখা একটা ছোট্ট কেক এনেছে। এটা 21তম বিবাহ বার্ষিকী। বলেছিলাম কেক আর আনতে হবে না, শরীরটাও ভালো ছিল না, ভীষণ মাথা লাগছিল, পেটে যন্ত্রণা করছিল। তো যাই হোক, সোনালি কেক নিয়ে এসছে একটা। মনকে খাইয়ে দিলাম একটু। মনের বাবা প্লেট নিয়ে হাজির। দুষ্টু চলে এসছে। খুব ভালো খেতে। মিষ্টিও চলে এলো সঙ্গে। এটা ছোট ভাই, ওকে একটু খাইয়ে দিলাম। এবার বড় ভাইয়ের পালা, ওকেও খাইয়ে দিলাম। ও আবার আমাকে একটু খাইয়ে দিল। বললাম আমাকে দিস না, বেশি ভালো লাগছে না। জামাইবাবুকেও খাইয়ে দিচ্ছে।
সবাইকে এবার দেওয়ার পালা। ও তার মধ্যে আবার ছোট ভাই গিফট নিয়ে চলে এসছে, বিশাল গিফট একটা, দেখি কি আছে। ও ইউরেকা ফোর্বসের ভ্যাকিউম ক্লিনার, এটা আমার ছিল না, ও কি ভেবে নিয়ে এসছে। যাই হোক, আমার খুব কাজে লাগবে। আনবক্সিং হচ্ছে। কত বড় পাইপ, অনেকগুলো ক্লিন করার জিনিস রয়েছে। ওগুলো তো ব্যাগগুলো, যেটা ডাস্টগুলো কালেক্ট হয়। আরে বাস, এ তো গাড়ি। আমি বললাম তোর ছেলে পেলে তো ওতেই চেপে ঘুরে বেড়াবে। এই দেখো, দারুণ দেখতে, বেশ ভালো। আর রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস, একটু বিরিয়ানি, আর মাটনটা তো বাড়িতেই বানিয়েছিলাম। এই যে, তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।